নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শুরু করেছি, কিন্তু আজকে ভাবলাম রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। ভাতটা আমার বসানো হয়ে গেছে, এবার আনাজটা কেটে নেব। তার আগে তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি কথা বলে। আমাকে যারা অনেক দিন থেকে দেখছো তারা জানো যে আমি কাঠের উনানে রান্না করি। এই রান্নার দুয়ারটাও দেখিয়েছিলাম, কিন্তু নতুন বন্ধুদেরকে আমার দেখানো হয়নি। তাই ভাবলাম আজকে কথা বলতে বলতে রান্নাটাও করি আর তোমাদেরকে দেখিয়েও নিই। এটা হলো আমার রান্নার দুয়ার বা রান্নার চালা। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ, ওটা হলো খড় কাটার মেশিন। তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি ততক্ষণ আনাজটুকু কেটে নিই। বন্ধুরা, টুকটুক করে আমার আনাজটা কাটা হয়েও গেছে, আর এই সমস্ত আনাজ খোলাগুলো দিয়ে দেব ভোলার মাকে। ও এগুলো সমস্তই খায়, আর ভোলা অতটা খায় না, তাই ভোলার মাকেই দেব। ভাতটা বসিয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বললাম, একটু আনাজ কাটলাম। আমার এদিকে ভাতটা হয়েও গেছে। চলো ভাতটা নামিয়ে নিয়ে আজকে দেখাচ্ছি যে কি রান্না করব। তার আগে দেখো, আমি একটু মুসুর ডাল করে নিচ্ছি। তো সেইভাবে কিছু দেখানোর নেই, একটুখানি 5 ফোড়ন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আজকে পাতলা করে মুসুর ডাল করে নিলাম। আজকে রান্না টান্না করে ভাবছি একটু জামা কাপড় ভেজাবো। আর দেখো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে কপিগুলো ভেজে নেব। কপিগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি। আজকে বিন কড়াই কপি আলু দিয়ে আর পোস্ত সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব, সেটাই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আস্তে আস্তে রান্নাটুকু করে নিই। ভাজা হয়ে গেছিলো, তেলের ওপরে দিলাম শুকনো লঙ্কা আর বিন কড়াই আর আলুটা তুলে দেব। পেঁয়াজটা আগে দিইনি এই কারণে, পেঁয়াজটা আমি খুব একটা বেশি ভাজতে চাই না, কেননা পোস্তর তরকারিতে পেঁয়াজটা আধ ভাজা হলেই ভালো লাগে। পেঁয়াজটা আমি এইভাবে জায়গা একটু ফাঁকা করে নিলাম, নিয়ে মধ্যিখানটায় তুলে দিলাম, দিয়ে অল্প লবণ দেব, দিয়ে ভাজতে থাকবো। তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর এদিকে আমার সবজিগুলো সব ভাজা হয়ে যাবে। পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে জল ঢেলে ঢাকা চাপা দিয়ে দেব। নতুন বন্ধু পুরাতন বন্ধু যারা যারা দেখছো ভিডিওটা, তাদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলি, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। আমি সর্ষে পোস্ত একসঙ্গে নিয়ে জলও দিয়েছিলাম, কিন্তু এখন কেন শিলে চলে এসেছি জানো? ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, তাই তোমাদেরকে ভালো করে বোঝাতে পারছি। দেখলাম যে কারেন্ট নেই, তাহলে কি করে মশলা বাটবো? তাই আবার শিলে চলে এলাম মশলাটা পিষে নিতে। আর মশলাটুকু পিষে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। রান্না করতে গিয়ে এরকম কাণ্ড কি তোমাদের সঙ্গে হয়েছে? দেখো আজকে আমার সঙ্গে কি কাণ্ডটাই না হলো। আর তরকারিটা আমার হয়ে এসেছে, সর্ষে পোস্তটা দিয়ে নিলাম, আর বিশেষ কিছু করার ছিল না। এবার নামিয়ে নেব। মানুষের সাথে অঘটন কবার ঘটে একটা দিনে? একবার না, আজকে আমার সঙ্গে ঘটেছে দুবার। এক তো মশলা পিষতে গিয়ে দেখলাম কারেন্ট নেই, আর তরকারি শেষে ভিডিওটা বানাতে গিয়ে দেখলাম ফোনেতে লো ব্যাটারি। ব্যাস, হয়ে গেল সুইচ অফ। বিকেলে এক গাদা জামা কাপড় কখন গোছাবো ভেবে উঠতে পারছি না। ছাদে গোছানো স্টার্ট করেছিলাম, তারপরে নিয়ে যাওয়ার অসুবিধা দেখে আবার সব একসঙ্গে পটলা পাকিয়ে নিয়ে গিয়ে নিচের ঘরে গোছাবো ভাবলাম।
আর মাকে ছাদ থেকে জিজ্ঞাসা করছি যে যেগুলো ভিজে আছে সেই জামা কাপড়গুলো কি করব। মা বলল সব নিচে নিয়ে চলে আয়, তারপরে আবার কালকে ছাদে দেওয়া যাবে। শীতের এই শেষ পৌষে এখন তো এইরকম আর চাঁদ রোদ্দুর থাকবেই। তাও তো আমাদের এখন আর ধান সেদ্ধ শুকনো করা হয় না, তাই না হলে নতুন যে ধান উঠেছে এই পৌষ মাসে কিন্তু ধান সেদ্ধ শুকনো আগেতে করা হতো। এই জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিল, নিচের ঘরে এসে সেগুলো একটুখানি গুছিয়ে রাখলাম। এবার ছাদে কয়েকটা গাছ আছে, সেগুলো জল দিয়ে নেব। কত সুন্দর চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে না, কালারটা খুব সুন্দর, খুব মিষ্টি। তোমরা ফোনে কতটা কালারটা বুঝতে পারছো কি জানি না, কিন্তু খুব সুন্দর কালারগুলো হয়েছে। আর এই গাছগুলো তো তোমরা আগেই দেখেছো। চলো তাহলে গাছে জল দিয়ে নিই আমি। বন্ধুরা, দুটো আলাদা কালারের ফুল একই টবের মধ্যে আমি বসিয়েছিলাম। গাছগুলো বাঁচবে না বাঁচবে না সেই ভেবে একসাথে বসিয়েছিলাম, কিন্তু গাছগুলো ভালোই হয়েছে। আর একসঙ্গে যখন ফুলটা ফুটছে আমার মনে হয় সব থেকে কিন্তু ওই টবটার গাছগুলোই দেখতে ভালো লাগবে। দাঁড়াও, পুরো ফুলগুলো ফুটে গেলে তোমাদেরকে তো নিশ্চয়ই দেখাবো। এটার কথা তোমাদের মনে আছে তো বন্ধুরা? দেখো এখনও কত সুন্দর ফুল দিয়ে চলেছে, আরও কিছুদিন হয়তো ফুল দেবে। জানো বন্ধুরা, আজকে আমার সঙ্গে কাণ্ড হয়ে গেছে। কি বলো তো, তোমাদেরকে তো রান্না টান্না সব কিছু ঠিকঠাক মতোই দেখাচ্ছিলাম। লাস্ট রান্নার ছোট্ট একটুখানি ভিডিও অংশ, সেটা যখন দেখাতে গেলাম দেখলাম যে ব্যাটারি লো দেখাচ্ছে। ছুটে চার্জ দিতে গেলাম, দেখলাম যে লোডশেডিং, কারেন্ট নেই। তো চার্জ দেওয়া হলো না, দেখানোও হলো না সেইটুখানি অংশ। বাকি তো তোমরা দেখলে। আজকে প্রচুর কাপড় জামা কাচা হয়েছে, যেহেতু সামনে পার্বণ আসছে, আগে থাকতেই শুরু না করে দিলে শেষ করা খুব মুশকিল হয়ে যাবে। আর বিকেলে ছাদে গাছে জল দিয়ে নিলাম। এবার দেখি যদি একটু হাঁটতে যাই, তোমাদেরকেও সেইটুখানি দেখাবো অবশ্যই যদি যাই। ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো বন্ধুরা। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি কেমন?